কিভাবে একটা পশু খামারের পশুরা খামারের মালিককে তাড়িয়ে নিজেরাই খামার দখল করে নেয়। খামার দখল করে নেওয়ার পর সেখানে পশুদের রাজত্ব স্থাপিত হয়। খামারের মূল নীতিতে পশুরা উল্লেখ করে 2 পেয়েরা শত্রু এবং 4 পেয়েরা বন্ধু। পশুরা নেপোলিয়ন এবং স্নোবল নামক 2টি শূকরের নেতৃত্বে খামার পরিচালনা করতে থাকে। এই ঘটনা বাইরে ছড়িয়ে পড়ে দ্রুত এবং অন্যান্য খামারের পশুরাও বিদ্রোহ করতে শুরু করে। এতে খামার মালিকরা শঙ্কিত হয়ে পড়ে এবং খামার মালিকদের সাথে পশুদের কয়েক দফা যুদ্ধও সংঘটিত হয়। সকল পশু সমান এই কথা প্রচার করার পরেও দেখা যায় খামারে নেপোলিয়নের নেতৃত্বে শূকরদের প্রাধান্য বেড়ে যায়। তারা কোনো কাজ না করে খায় দেয়, ঘুমায় আর পরিকল্পনা করে। শেষ পর্যন্ত পশুদের নেতা নেপোলিয়ন সভ্য জগতের মানুষের সাথে সখ্যতা স্থাপন করে। ফলে পশু খামারের এক নায়কতন্ত্র স্থাপিত হয়। পশুরা অসহায়ের মতো শুধু সেসব প্রত্যক্ষ করে আর উদয়াস্ত খাটে। নানা ঘাত প্রতিঘাত এবং দ্বন্দ্ব